আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের একটা ছোট্ট কিন্তু খুব স্পেশাল ব্লগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম, কেমন কাটলো দিনটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক মজার আমার এই ভিডিওটা আজকে। তো চলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে মেহমান চলে এসেছে। আমার ননদরা সবাই চলে এসেছে তখন থেকে শুরু হয়ে গেল ব্যস্ততা। সকালে আমি বানালাম রুটি, ডিম ভুজিয়া, চা আর সাথে একটু সামাই। সত্যি বলতে কি, পরিবারের সবার একসঙ্গে বসে রান্না নাস্তা করার মজাই আলাদা। তো আমি এইদিকে ডিম ভুজিয়াটা রেডি করছি। দেখেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার ডিম ভুজিয়াটা, কত সুন্দর। আর এদিকে চাটাও রেডি হয়ে গেল। আর আমি এদিকে ঘি দিয়ে আজকে আমরা সামাই করে নিলাম। একদম নর্মাল আর সিম্পল ভাবে আমরা সামাইটা করলাম। আপনারাও দেখবেন, করবেন, খুব খেতে সুন্দর লাগবে। সব কিছু দিয়েও যতটা সুন্দর লাগবে না, এটা দিয়েও এটা একটু নর্মাল ভাবে খেতে খুব সুন্দর লাগবে আমাদের এই সামাইটা। আর এইদিকে আমরা পুরি করার জন্য ডালটি সিদ্ধ করে মিক্সচার মেশিনে আমরা ওটা গুঁড়ি করে নিলাম। আর এখানে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের খেলাধুলা আর মজাটা দেখতে খুব ভালো লাগলো। আমাদের ছোটোকালের এসব কথা আমাদের মনে পড়ে গেল। আর এখানে আমার একটা ননদ চলে এসেছে, আর আমরা শুরু করে দিলাম পুরীর জন্য। দেখেন ছোট ছোট করে আমার ননদ কাটছে, আর আমি সুন্দর করে গোল গোল করে পুরীর ডালটা ভরছি। কত সুন্দর লাগছে। আমরা সকলে একসঙ্গেই করি, আমার ননরা আমরা সবাই একসঙ্গেই করি। ননদরা খুব আমার ননদরাও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা আল্লাহ অনেক দিন ভরে থাকে, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে ভালোভাবে থাকি। আর এইদিকে আমাদের পুরীর জন্য রেডি, দেখুন কত সুন্দর করে গোল গোল করে। আর আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেল। এদিকে বাটিতে দিয়ে দিলাম সবাইকে একটু একটু করে। আর একসঙ্গে আমরা বসে পড়লাম সকালের নাস্তার জন্য। খুব সুন্দর লাগছে আমাদের এই সকালের নাস্তা। আর দুপুরে রান্নার জন্য আজকে করেছি গরুর মাংস, মুরগির মাংস, আলুর তরকারি। খুব সুন্দর। সবাই মিলে একসঙ্গে খাওয়ার সময়টা সত্যি অনেক ভালো লেগেছিল। তো দেখেন, সবাই মিলে আমরা সবাই একসঙ্গে দুপুরে খাবার খেতে বসে গেছি। অনেকটা ভালো লাগলো। আমাদের এই সময়টা সব সময় পাওয়া যায় না। আর এইদিকে বিকালবেলা আমরা আমরা সায়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা বেলা শেষ পার্কে, সায়ান পার্কে যাবে বলে আমরা বেরিয়ে পড়লাম পার্কের দিকে। সত্যি খুব সুন্দর লাগছে। অনেক দিন পর আমরা এইভাবে বাইরে ঘুরতে বেরালাম। এই পার্কটা এত বড় আর সুন্দর যে ঢুকতেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল। চারদিকে সবুজ গাছপালা, খোলা হাওয়া আর বাচ্চাদের হাসির শব্দ, সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা। আমার ছেলে তো পার্কে ঢুকে একদম এক্সাইটেড হয়ে গেল। ও সরাসরি দৌড়িয়ে গেল স্লাইডের দিকে, তাড়াতাড়ি দৌড়িয়ে গেল। কি সুন্দর নাজারা, দেখুন কত সুন্দর গাছপালা। আর আপনারা কে কে যাননি, চলে যাবেন। বেলাশেষ পার্কে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে, অনেকটা দেখতে খুব সুন্দরও লাগছে, ভালোও লাগছে। আর এদিকে সায়ান খরগোশকে দেখে এতটাই খুশি হয়ে গেল, কিছু বলার নেই। ওর খুশি দেখে এতটা ভালো। তারপরে সে মিকি মাউসের কাছে ফটো তুলবে বলে বলল, ওর পাপাকে ফটো তুলে নিল। আমি একটু পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। আর সে স্লাইডে চড়ে দেখেন কীরকমভাবে একবার চাপলো, আবার বারবার বলছে আবার চাপবো আবার চাপবো। ওর মনই ভরছে না স্লাইডে চেপে। আর এইদিকে আর একটা স্লাইডে চাপার জন্য সিঁড়ি দিয়ে উঠে গেল। আমার ছেলে না একটু ভয় পায় সব জিনিসে, কিন্তু সাহসও করছে আবার ভয়ও পাচ্ছে। খুব মজা লাগছে। আর এখানে তো বললো কি দোলনায় চাপবে বলে আবার নেমে গেলো ভয়েতে। আবার এখানে বলছে এখানে চাপবো, তোর পাপা আবার ওকে চাপিয়ে দিল। তো ছেলে মেয়েদেরকে কোনো কোনো সময় এরকমভাবে নিয়ে যাওয়াটা দরকার। একটু ভালো লাগবে মাঝে মধ্যে, নিয়ে যাবেন। কতটা ভালো লাগে ছেলে মেয়েকে নিয়ে যাবেন, ওদের সঙ্গে একটু মা বাবাকেও বাচ্চার মতন একটু ব্যবহার করতে হবে ছেলে মেয়েদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। তো খুব সুন্দর লাগবে।
সত্যি বলতে কি আজকে ওকে এত খুশি দেখে আমার নিজের মনটা ভরে গেছে। আমরা বড়রা অনেক সময় ছোট ছোট জিনিসে খুশি হতে ভুলে যাই, কিন্তু বাচ্চারা আমাদের শেখায় খুশি থাকতে হলে বেশি কিছু লাগে না, শুধু একটু সময় আর ভালোবাসা হলেই হয়। আর এই পার্কে এসে বুঝলাম মাঝে মাঝে এভাবে বাইরে বের হওয়া কতটা দরকার, বাচ্চাদের জন্য তো বটে, আমাদের নিজের জন্য। তো আমরা বাড়ি ফিরে এসে আমি হাতে মেহেন্দি লাগিয়ে নিলাম। তো বলবেন আমার মেহেন্দিটা কেমন লাগলো, আমার ভাগ্নে লাগিয়ে দিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।